ইন্সপাইরেশন নিতে হয়, রাইট? অনলাইনে ফিগমা অথবা পেইন্ট, অনেক ওয়েবসাইটে বিভিন্ন অ্যাপের ইউআই ডিজাইন পাওয়া যায়। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওই ইউআই ডিজাইন থেকে ইন্সপায়ার হয়ে নিজেদের যে ইউআই আছে সেইখানে আমরা কোডগুলো লিখতে পারি। তো সেটার জন্য ফ্লাটারে যে অ্যাপ্রোচটা আছে, রো কলাম আরও স্ট্যাক, ঠিক আছে, এইগুলাকে তোমাকে বুঝতে হবে, এগুলা যে ওই ইউআইটা কীভাবে আমি এইখানে কনভার্ট করব। ওকে, জি। ওকে, তুমি আমার সাথে থাকো, কমিউনিকেটেড থাকো, যেহেতু একা একা আছো। তো আছি আমি আছি। একটা কয়েকটা ইউআই দেখি আগে। ফর এক্সাম্পল, মোবাইল ইউআই ডিজাইন সার্চ যদি করি, তাহলে এই যে যেমন ড্রয়াবল থেকে আমি অনেকগুলা, মানে প্রচুর অ্যাভেলেবল, ঠিক আছে, এখান থেকে আমি ইউআই এর ইন্সপায়ারেশন নিতে পারি। তো এইখানে যে ইউআইগুলো দেখা আছে সেখান থেকে আমাকে এক্সট্রাক্ট করতে হবে যে সেই সেম ইউআইটা আমি কিভাবে এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, এক্সিকিউট করতে পারি, রাইট? সো ফর জি। এক্সাম্পল এইটা, সো এইখানে কি কি আছে, ফর এক্সাম্পল প্রথম পেজটাই ধরি আমি, যদি এইটা আমি ধরি প্রথম পেজটা, এই ইউআইটা কিভাবে আনা যাইতে পারে, ঠিক আছে? দেখো এইখানে প্রথমে একটা কলাম নিব, ঠিক আছে, কলামের অ্যালাইনমেন্ট রাখবো সেন্টারে, ঠিক আছে, এটা হুম। হবে প্রথম সেই কলামের চিলড্রেন। কলামে কিন্তু একাধিক চিলড্রেন রাখা যায়, রাইট? তারপরে এইটা একটা দ্বিতীয় এলিমেন্ট, এটা একটা ঠিক। 3 নাম্বার এলিমেন্ট, তারপরে এইটা একটা, মাঝখানে দেখো গ্যাপ আছে, এখানে কতটুকু গ্যাপ আছে, ফর এক্সাম্পল 30-40 এরকম, আর এখানে 20 হবে। আর উপরে তো গ্যাপ রাখার দরকার নাই, বিকজ অফ আমরা এটাকে সেন্টার করতেছি, অর্থাৎ মেইন অ্যাক্সেস এবং ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট দুইটাই সেন্টারে। জি। সুতরাং এইখানে গ্যাপ আর এইখানে গ্যাপ দরকার নাই, এইটুকুতে গ্যাপ আর এইটুকুতে গ্যাপ দরকার আছে, এখানে গ্যাপ দরকার আছে। এখন যদি দেখি যে সমান সমান গ্যাপ আছে, সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টা আবার আলাদা হবে। সেটা হচ্ছে স্পেস বিটুইন অথবা স্পেস অ্যারাউন্ড, এরকম অ্যালাইনমেন্ট আছে, তোমরা হয়তো দেখছো, রাইট? সেম সেম স্ট্র্যাটেজি ফলো করছে এখানেও এখানেও, হয়ে গেল একটা ইউআই। ওকে, আরও কিছু ইউআইগুলো দেখি আমি, ফর এক্সাম্পল এইটা। এইখানে খেয়াল করো যে এইখানে কিন্তু সর্বপ্রথমে কি নেওয়া হয়েছে, একটা কলাম নেওয়া হয়েছে, ঠিক আছে, কলামের জি। এইটা একটা, যেটা প্রথম উপরে যে টপ বার, ঠিক আছে, এখানে কিন্তু একটা রো আছে, রোর প্রথম এলিমেন্টে এটা, মাঝখানে একটা স্পেসার ইউজ করা হয়েছে, অর্থাৎ মাঝখানে যতটুকু গ্যাপ সম্ভব ততটুকু গ্যাপ করে দেওয়া। তারপরে এইটা আচ্ছা। মাঝখানে হয়তো বা 5 অথবা 10 গ্যাপ দিয়ে এইটা। আর পুরো ইউআইটাতে একটা প্যাডিং আছে, এইখানে যেরকম এখানে সেম সেম প্যাডিং নিচেও আছে, অর্থাৎ পুরো ইউআই একটা প্যাডিং আছে। তারপরে কিছু গ্যাপ রাখা এইখানে একটা টেক্সট, তারপরে এইখানে, তারপরে একটু গ্যাপ রাখা এইখানে একটা গ্রে কালারে, ঠিক আছে, তারপরে এইখানে একটু গ্যাপ রেখে, মানে ধরতে গেলে এভাবে ইউআইটা হয়েছে। সো সিস্টেম ইউআই এ, সিস্টেমে একটা ফিচার আছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে, সেই ফিচারটা এনাবল করলে আমরা ওই রো কলামগুলা দেখতে পারবো কীভাবে কী করছে। আমি একটু আমার ফোন থেকে স্ক্রিনটা শেয়ার করি। আমি অ্যান্ড্রয়েড 11 এটা আমি কাজটা করছিলাম, এখন দেখি অ্যান্ড্রয়েড 15 এটা কোন দিকে কি নিয়ে গেছে। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, যায়, দেখা যায়। ওকে, আশা করি রেকর্ডও হচ্ছে। আমি সেটিংসে যাই, ডেভেলপার অপশন, ডেভেলপার অপশন, ডেভেলপার অপশন। ওকে, একটু সময় দাও, খুঁজে বের করি। ঠিক আছে।
পাইছি। সাউন্ডটাতে একটু প্রবলেম করতেছে, এই সাউন্ডটা এক্সটার্নাল হয়ে আছে। এখানে আছে সো এই যে দেখো, শো ইউআই লেআউটস, হুম। তারপরে যে সারফেস, এইটা না, এইটা আর কি। So এইখান থেকে স্ক্রিন দেখা যায় শেয়ারে যে কোনটা কি। দেখাইতেছে না। হ্যাঁ, স্ক্রিন শেয়ারে দেখাইতেছে না কারণ ডেভেলপার অপশন আছে তো ওইখানে দেখায় না। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, সবার ফোনে কিন্তু এটা থাকে, সো ইজিলি বের করতে পারবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা আর তাহলে না দেখায়, যেহেতু শেয়ারই করতে পারতেছি না স্ক্রিন আমি, তাহলে আর কি করব। দেন ওকে, এরকমই একটা সিম্পল একটা ইউআই আমরা আজকে ডেভেলপ করব, অন্য একটা ওয়েবসাইটের ইউআই দেখে দেখে। ওকে, ওখান থেকে ইন্সপায়ার হবো, ওকে। সিম্পল একটা ইউআই নেই যেটা এক্সট্রাক্ট করতে সহজ হবে এবং কম্পোনেন্টগুলো খুঁজে বের করা যাবে সহজে। কোনটা নেওয়া যায়? র্যামডম একটা ইউআই। এখানে একেবারে সিম্পল ইউআই কমই আছে। নাম তুমি দেখো তো ওয়েবসাইটে, লিঙ্ক দাও যদি পছন্দ হয়, যে এটা ইজিলি করা যাবে সময়ের মধ্যে। আই থিংক এই 3 নাম্বারটাই বেটার ছিল যেটা দেখাইতেছিল ওই যে শুরুতে। এটা এটা না, এটার আগে যেটা দেখাইলা ওটা ফাস্ট করা যাবে না? এটা হ্যাঁ হ্যাঁ। এটার যে পিছনে যে ইমেজটা আছে সেটা কিভাবে কি করবা? এটা তো খুবই সহজ, বুঝলাম, ইমেজটা। আচ্ছা আচ্ছা, তাহলে সেকেন্ড যেটা দেখাইলা ওইটা দেখো। ওকে, এটা হ্যাঁ, ওকে। এটা অনেক কিছু শেখার মতো আছে। হ্যাঁ, এটা অনেক কিছুই আছে আর কি। কপি ইমেজ, ইমেজটা কপি করে নিলাম। ওকে, একটা নতুন প্রজেক্ট নেই। ফ্লাটার ক্রিয়েট ইউআই, বড় হাতের অক্ষর দেওয়া যায় না তো, ইউআই এক্সট্রাকশন, সিটি ইউআই এক্সট্রাকশন। ওকে, লিনাক্সের মতো কোড কমান্ডার নাই, ম্যাক কিছু করার নাই। ওপেন ফোল্ডার এক্সট্রাকশন। সো এইখানে সিম্পলি ইমেজটা পেস্ট করে দেই, এটা সেই ইমেজ একই প্রজেক্টে থাকে আর কি। ওকে, দেন আমরা যেটা বলতেছিলাম যে একটা প্যাডিং আছে সবগুলোর মধ্যে, রাইট? জি। আর তার বাইরে দেখো একটা শ্যাডো, একটা গ্রেডিয়েন্ট কালার আছে, উপরে একটা নিচে একটা, নিচে আর ঠিক আছে? তো এই গ্রেডিয়েন্ট দুইটা কালার আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে। সো ওয়েবসাইটে যেটা দেখতেছিলাম সেখান দিয়ে যাই, এখানে মেবি আমার একটা এক্সটেনশন ইনস্টল করা আছে কালার পিকআপের জন্য। সো পিকে কালার, এরকম হইতেছে কেন এটা? কি জানি ওয়েবসাইটের সমস্যা নাকি। আচ্ছা,
ডুপ্লিকেটটা আছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ। ম্যাটেরিয়াল অ্যাপ হোম। ওকে, আরেকটা জিনিস খেয়াল করি, এইখানে কিন্তু ডার্ক মোডে আছে বিষয়টা, তাই না? জি। তো আমরা এখানে হোম তো ডিক্লেয়ার করে দিলাম, পাশাপাশি অন্যান্য জিনিস থিমটা ডিক্লেয়ার করে দিই। থিম থিম যেখানে লাইট মোড আনারই দরকার নেই। থিম মোড থিম ডট থিম ডাটা টু ডার্ক থিম মোড থিম মোড হচ্ছে ডার্ক, দ্যাটস অল। ওকে, এখানে চলে আসি। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে একটা কন্টেইনার। ওকে, এখন কন্টেইনার ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ তুমি ওটা স্ক্যাফোল্ডের ভিতরে না আনবা। স্ক্যাফোল্ড হুম। বডি কন্টেইনার, এবং কন্টেইনারে ডেকোরেশন আছে, মানে একটা গ্রেডিয়েন্ট ডেকোরেশন আছে এবং সেটা বক্স ডেকোরেশনে পাবা। সো গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট, কালার্স, প্রথম যে কালারটা ছিল সেটা কত? অ্যাপ কালার্স হোম টপ, অ্যাপ কালার্স হোম বটম। ওকে, একটু দেখে আসি যে শেয়ার হচ্ছে কিনা, এই স্ক্রিন রেকর্ডিং হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে। ওকে, এটার আউটপুট দেখি। অ্যান্ড্রয়েডেও কি ফাস্ট কোড রান হয়? অ্যান্ড্রয়েড অ্যাপের থেকে এক্সকোডে বেশি, মানে নেটিভ এটা তো, এখানে দ্রুত কোড রান হয় আর কি। তো অ্যান্ড্রয়েড ইমুলেটর থেকে এটা ইউজ করা বেটার। তাছাড়া এটা র্যামও অনেক কম খায়। আচ্ছা। ইমুলেটর আর সিমুলেটর এক না। সিমুলেটর তো শুধুমাত্র ওই রকমভাবে মানে সব ফিচার রাখে না ইমুলেটরের মতো। একটা জিনিস খেয়াল করো, এই পাশ থেকে এই পাশে গেছে, তাই না? দামেটা। কালার টপ থেকে বটমে আসার কথা ছিল, তো এইখানে মেবি জি। একটা প্যারামিটারও থাকতে পারে, সেটা হচ্ছে এন্ড এবং বিগেইন। বিগেইন কোথায় হবে? অ্যালাইনমেন্ট, and that will be top center, এবং এন্ড হবে হচ্ছে অ্যালাইনমেন্ট বটম সেন্টার। ডান। ওকে, সেম হয়েছে। জি। এখন একটা জিনিস খেয়াল করো, ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু যে সিস্টেম বারের নিচে যায় নাই, আবার যে এইখানে যে বটম বারটা আছে সিস্টেম বটম বার আর কি, সেটারও কিন্তু নিচে যায় নাই। তার মানে এটা সেভ মোডে আছে। সো এখানে যে চাইল্ডটা থাকবে, চাইল্ড সেভ এরিয়া, এবং সেভ এরিয়ার ভিতরে একটা প্যাডিং আছে, রাইট? সেভ এরিয়া গেল হচ্ছে তোমার এই সিস্টেম বার এবং এগুলো থেকে সেভ রাখার জন্য, যাতে এর নিচে আমার ইউআইগুলো চলে না যায়, এর জন্য আর কি। ঠিক আছে, এরপরে একটা প্যাডিং আছে। প্যাডিংটা কত আনুমানিক? 15 ধরে নিলাম। 15। তোমাকে ইউআরএল দিব নাকি, এসিএম ইউআরএলটা? না না, প্যারা নাই। ওকে, it's 15. Okay, here we got a issue. সমস্যা নাই, ইস্যুটা দ্রুতই সলভ হয়ে যাবে আর কি, এমনিতেই সলভ হয়ে যাবে, অন্য কিছু অ্যাডও করা দরকার নাই। তারপরে চাইল্ড, তারপরে কি আছে এখানে? প্রথমে একটা কলাম, রাইট? সবগুলো কিন্তু কলামের ভিতরে গেছে, সেকশন আলাদা, কলামটা নাই। কলাম চিলড্রেন, তারপরে দেখো প্রথম যেটা সেটা কি একটা রো, রাইট? প্রথমে একটা রো চিলড্রেন। ওকে, সো এইখানে একটা অ্যাভাটার আছে, মানে একটা ব্যক্তির প্রোফাইল ইমেজ। সো আমরা একটা র্যান্ডম
ইমেজ অনলাইন থেকে নিব, ফাইল পিকচার, দেখি ডাইরেক্টলি সাপোর্ট করে কিনা। কপি ইমেজ, ইমেজ না লিংক কপি করতে হবে, কপি লিংক অ্যাড্রেস। সো সার্কেল অ্যাভাটার এখানে সাপোর্ট করবে না, ক্লিপ আর আর রিয়েক্ট রেডিয়াস মেবি এটার কাজ কি? দেখাচ্ছি। And তার ভিতরে থাকবে হচ্ছে সার্কেল অ্যাভাটার, সার্কেল অ্যাভাটার, চাইল্ড ইমেজ, নেটওয়ার্ক। এই ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে কোনো অপশন আছে নাকি? আচ্ছা ইমেজ ডাইরেক্টলি দেই, image should be like network image, ইমেজ ডট নেটওয়ার্ক। we got an exception, invalid image data। আমি সেটাই গেস করছিলাম, এরকম ডাইরেক্টলি করতে দেয় না আর কি, ইমেজটা কপি করতে দেয় না অধিকাংশ ওয়েবসাইটে। তো যেটা করতে হয়, এটা রাইট ক্লিক করো তো আবার। দিবে না, থাক। ওখানে নিচে একটা অপশন আছে কপি ইমেজ অ্যাড্রেস। ওকে ডাইরেক্টলি ইমেজে ডাইরেক্টলি ওই ওয়েবসাইটে ঢুকতে হবে, আদারওয়াইজ দিচ্ছে না। এবার আসছে রাইট। জি এখানে ফিটিং এর কিছু ব্যাপার স্যাপার আছে, এখানে খেয়াল করো। ওই গেল ওটা, এটা যে এটার রেডিয়াস কতটুকু হইতে পারে? 20 হইতে পারে, 25 20 25। হ্যাঁ 20 এর উপরে 25 দেওয়া লাগবে। হ্যাঁ ঠিক আছে, রেডিয়াস 25 এবং এটা ফিট করতে হবে, মানে এটা ফিটিং হয় নাই। সো ফিটিং এর জন্য এখানে একটা প্যারামিটার আছে ফিট নামে, বক্স ফিট বক্স ফিট কভার ডট কভার। হয় নাই, হাইট ওয়েট দিতে হবে। ওর থেকে বেটার কন্টেইনার দিয়ে দেই, হাইট 50 উইথ 50। ওকে এখন ক্লিপার ইউজ করার কারণ হচ্ছে এই যে দেখো রেডিয়াস একটা মানে গোল একটা আছে তাই না, এই গোলই তুমি কখন নিয়ে আসতে পারবা, মানে গোল একটা শেপ তখন নিতে আসবা যখন তুমি ক্লিপার ইউজ করবা। ঠিক আছে, এটা ছাড়া অন্যভাবে সম্ভব না। সার্কুলার অ্যাভাটার আছে বুঝতে পারছি। সার্কুলার বাটার হবে না, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে সব হবে। কাজ করো না। হ্যাঁ ওকে তারপরে একটা স্পেসার আছে যেটা আমি বললাম, স্পেসার বলতে মাঝখানে যতটুকু স্পেস নেওয়া যায় সবটুকুই স্পেস নিয়েছে। ওকে এই যে দেখো, তো আমি এটা দিয়ে দেই, কি দিব, স্পেসার। তারপরে এইটা একটা আইকন, এটা একটা আইকন, আইকনটা আমি জানি না কোন আইকন থেকে আসছে, আমরা একটা র্যান্ডম আইকন ইউজ করব এখানে। সো আইকন বাটন, আইকনস
কি কি আইকনের নাম হইতে পারে এটা? আল্লাহ জানে। কিউআর কোড, দেখি তো, বসাই দেই কিউ আর। কিউআর বা স্ক্যানার। যাই হোক, কাছাকাছি আসছে। আর একটা আইকন আছে, সেটা হচ্ছে নোটিফিকেশনের জন্য। সো বাকিটুকু ডিজাইন আমরা পরে করতেছি, আগে আইকনটা বসাই দেই। ঠিক আছে। মাঝখানে গ্যাপ আছে, নোটিফিকেশন নোটিফিকেশন টেল নোটিফিকেশন, আই গেস। ওকে, মাঝখানে গ্যাপ আছে, কতটুকু গ্যাপ? মেবি 10 গ্যাপ। ও, গ্যাপ প্যাকেজ অ্যাড করি নাই, অ্যাড সাইজ করে দিচ্ছি। বক্স, গ্যাপ প্যাকেজ এড করা লাগে গ্যাপের জন্য। বাটার অ্যাড গ্যাপ, ও পাব অ্যাড। ওই প্যাকেজটা খুব সুবিধা, এরকম সাইজড দিয়ে, মানে সাইজড বক্স দিয়ে যে করা হয় সেটা হুম। সঠিক হয় না আর কি। সো গ্যাপ মেবি 10। ওকে, ক্লিয়ার। হ্যাঁ, বাট এখানে পিছনে একটা কালার দেওয়া হয়েছে, হ্যাঁ, সেই কালারটা এলিভেটেড বাটন নাকি এটা? কপি করি। কপিড, কালার্স, স্ট্যাটিক কালার, আইকন, ব্যাকগ্রাউন্ড কালার, CRR 0xxFF, done. So what can I do? Style, icon, button, button dot style from background color, app color, কালার আসছে কিন্তু প্যাডিংটা একটু বেশি। এখানে প্যাডিংটা একটু বেশি দেওয়া আছে, এখানে প্যাডিংটা একটু কম এখনো। সো প্যাডিং নামে একটা প্যারামিটারও মেবি আছে, বেশি হয়ে গেল, 10 মেবি প্যাডিং, 15। ওকে, নাও পারফেক্ট। সেম স্টাইল এখানে কপি পেস্ট করে বসাই দিব। এখন কাজটা হয়ে গেল, হয়েছে না? সেম টু সেম। নেক্সট। সো একটু গ্যাপ দিয়ে এখানে একটা টেক্সট লেখা আছে। সো প্রথম রোর কাজ শেষ, দ্বিতীয় টেক্সটের কাজ। গ্যাপ মেবি কত দেওয়া আছে? 10। দেন একটা টেক্সট, এবং টেক্সটের লেখা কি? কারেন্ট ব্যালেন্স। এটা কি তোমার কোনো একটা ট্রেডিং অ্যাপ নাকি? ট্রেডিং অ্যাপই তো। ওকে, নাও খেয়াল করো, এইটার অ্যালাইনমেন্ট কিন্তু মাঝখানে চলে গেছে, যেটা আমরা চাই না। তো এইখানে অ্যালাইন নামে একটা উইজেট আছে, সেটা ইউজ করব। অ্যালাইন, অ্যালাইনমেন্ট, লেফট, সেন্টার। ওকে, এটার স্টাইল আছে কিন্তু একটা, রাইট? এটা ডিফল্ট স্টাইল না। টেক্সট স্টাইল, font size maybe 16, FW maybe 500, and color directly white. মেলে নাই, আর একটু বড়, 25-30। 20। মাঝখানে একটু গ্যাপও বেশি, মেবি 15। ফন্ট সাইজ ইয়া ফন্ট আলাদা, এই জন্য সমস্যা। আর এটার ফন্ট কোন ফন্ট সেটাও আমি জানি না, এটা বলতে পারবো নাকি নাইম? না না ভাই, কোন ফন্ট আমার জানা নাই। ওকে,
যেমনই থাকুক, উই ডোন্ট কেয়ার। ওকে, তারপরে গ্যাপ কতটুকু হইতে পারে? এটা 10, আগেরটা 15, এটা 10 মেবি। দেন কি লেখা আছে, মানে এইখানে দেখো এই যে সংখ্যাটা সেইখানে কিন্তু ফরম্যাট করা হয়েছে, ঠিক আছে? হুম, সো ব্যালেন্স ফরম্যাটে এরকম কিছু একটা, আর জি। এইখানে একটা টেক্সট আছে, তার মানে অবশ্যই এটা রো হবে কারণ একাধিক। হুম, আর এইটা বিশাল বড় করে লেখা, তার পাশে এইটা ছোট করে লেখা। এন্ড সো অপোসিটিও কম। রো চিলড্রেন, অ্যান্ড প্রথম হবে টেক্সট, দুইটাই টেক্সট অ্যাকচুয়ালি, অ্যান্ড টেক্সট ইউএসডি, অ্যান্ড এইটার কালার হচ্ছে, কালারটা কপি করে নেই কারণ আমরা এক্সাক্ট করতে চাইতেছি। Copied and static color text color muted gray x f and style font size maybe 26, দি fw maybe, and color app color, got it maybe. ওকে, আগে হ্যাঁ, সংখ্যাটা বসাই, 38867, 38867.45। ওকে, এটার স্টাইল দিতে হবে। অ্যান্ড মাঝখানে গ্যাপ আছে, গ্যাপ 10, অ্যান্ড এটা হচ্ছে মেবি 46। আরো বড়। আরো বড় না, ওটা এটাই ছোট হবে না, ছোট না ও, অ্যাকচুয়ালি অ্যালাইনমেন্টের সমস্যা হয়েছে আমাদের, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের সমস্যা, ইউএসডি নিচে। মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট হচ্ছে স্টার্ট, বটম। অ্যান্ড ক্রস অ্যাক্সেস এলিমেন্ট হবে এন্ড, বাট স্টিল হ্যাভ এ শো, বেস লাইন এক হয়নি। সমান সমান হয়নি। সো হালকা একটু প্যাডিং দিতে হবে, তাই না? প্যাডিং, ইয়েস। মেবি, তাই না? এটা সঠিক হয় কিনা, বটম, ওকে, না, প্যাডিং দিলে হইতেছে না মনে হয়। 8 দিয়ে দিলাম, হয়েছে না? বাট দুইটাই তো সমান হওয়ার কথা, তাই না? ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট হয়নি। তখন তো হইলো না, প্যাডিং দেওয়ার পরে হইলো, তাই না? না, হবে না, কারণ হচ্ছে এইটার যে কি বলে এটাকে, ফন্টের সাইজ ফন্টের সাইজের কারণে সেন্টারে চলে আসছে। যাই হোক, এত কিছু বোঝা দরকার নেই, আমরা ইউআই মিলছে হয়েছে, কাজ শেষ। এটা কমা আছে, তো এটাকে ফরম্যাটিং করার কাজটা না শিখলাম আজকে, একটু জটিল হবে, আমিও পারি না, গুগলে সার্চ করা লাগবে হাউ টু ফরম্যাটে ডিজিট। ওকে, সেকেন্ড, তারপরে হচ্ছে এইখানে একটু ভালোভাবে খেয়াল করি, জুম করে কেমনে। সো এইখানে একটা অ্যাভাটার আছে, তারপরে হচ্ছে একটা কলাম আছে, কলামে আবার দুইটা টেক্সট আছে, এইটার কালার আর এইটার কালার সেম, এইখানে একটা আইকন বাটন আছে। ওকে,
যেটা নিচের গুলারে উপরের নিচে করে আর কি, ওটা ক্লিক করলে নিচের গুলা শো করে, ওটা হুম, ক্লিক করে এটাও নিচের কি গুলো ফিচার উপরে আনবো? ফিচার আনতে সময় লাগবে অনেক। যাই হোক, আগে এটা অনেক। আনি। এই যে এটা করি আগে। ঠিক আছে। কত মিনিট হয়েছে দেখো তো? 9টার পরে কত মিনিট হয়েছে? 35 মিনিট। 35 মিনিট। দেখছো কত সময় নেয়? এইটা আর এইটা কি সেম? হ্যাঁ, ওটা বাটন না কিন্তু। একটু ছোট তাই না? হ্যাঁ, একটু ছোট। ঠিক আছে, আমরা সেম জিনিস কপি করি। এত বারবার লিখতে আমাদের কষ্ট লাগে। বাট এখানে একটা আইকন হবে, সিম্পল এইটুকু। অথবা ইমেজই হবে, বাট ইমেজ এটা। ইমেজ এটা রাইট। বাট কোথায় পাবো? পিএনজি। কোথায় পাবো? গুগলে সার্চ দাও টেথার লেখা। কি লিখবো? টেথার, টি টি ওইখানে ই যেটা এস ই টিএইচইআর, টিএইচইআর, টি এইচ ই আর টি এইচ টিএটিএইচইআর। কই তোমার কি ওই যে আছে? ওই পেজটা যেটা লেখা ছিল আর কি, টিইটিএইচইআর। ও আচ্ছা আচ্ছা, টি ই টি এইচ ই আর। এটা মেইনলি ডায়মন্ড শেপ লেখা সার্চ দিতে পারো। ভাইরে ভাই, আমি এত দ্রুত ভুলে যাই কেন? একটু আগে দেখতেছি আবার ভুলে গেতেছি। টিএইচইআর ইমেজ। এই তো। এই যে ওরে আল্লাহ। দেখি নিয়ে আসি। সাইড থেকে তো কপি লিঙ্ক অ্যাড্রেস, এটাতে কাজ করবো কিনা আল্লাহ জানে। হ্যাঁ ভাই, বিজি আছি একটু। হচ্ছে না, বাগ আসছে, ইস্যু আসছে, এই যেখানে আচ্ছা, দেখো। ওইখানে যাও তো, রাইট ক্লিক করো তো, আগে কিছুতে ক্লিক করো না। ওয়েট, কপি ইমেজের নিচে দেখো। এটার ওকে, দেন এটা রিস্টার্ট। ও থ্যাঙ্কস আ লট ব্রো। বাট এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দেখো, এই যে সেম ব্যাকগ্রাউন্ড কালার না? হ্যাঁ। ওকে, আর ইমেজটারও হাইট টুইট একটু ছোট ছোট আছে। সো একটু মানে তার মানে হচ্ছে কি প্যাডিং আছে। আর এটা কন্টেইনার দিলে প্যাডিং আমি পাবো, প্যারামিটার কন্টেইনার 13 হেডস, মেবি 15। বেশি হয়ে গেল, 10। এবং color, app color, icon background color। ওকে, মিলে গেছে। মেবি আর একটু গ্যাপ বেশি এখানে, 15 না 20 হবে। ওকে, নেক্সট একটা হচ্ছে কলাম আছে, তার উপরে আবার টেক্সট এবং দুইটা টেক্সট আছে আর কি। তো এইখানে একটু গ্যাপ রাইখা, গ্যাপ 10, কলাম চিলড্রেন টেক্সট TETHER, দেন টেক্সট কি আছে, ইউএসডি মেবি, ইএসডিটি। USDT। ওকে, স্টাইল আছে এখানে, স্টাইল লিখি। দুটার টেক্সট সাইজ সেম বাট কালার ডিফারেন্ট। অ্যান্ড টেক্সট ওই যে সাইজ আগেরটা মেবি 16 হবে, রাইট? দাও, দিয়ে দাও। ওকে, style text style, font size 16, and FW ডিফাইন করার দরকার আছে কি? এত দেখি তো একটু করার দরকার আছে। FW ফন্ট উইথ আর কি, FW বলে আমি দ্রুত কাজ করি, এটাই আর কি। তো কালার হচ্ছে হোয়াইট, আই থিঙ্ক দ্যাট শুডন্ট বি টু ক্লিয়ার।
সাইজ ডিফারেন্ট শুধু 16। এখন খেয়াল করো এটার অ্যালাইনমেন্ট একটু ঠিক নাই, সেন্টারে পড়ছে। তো এটা অ্যালাইনমেন্ট কিন্তু লেফটে হবে। তো মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট বুঝেছি মেইন অ্যাক্সেস শুরুতে মেন center, but cross axis alignment should be start. Okay, perfect. Next হচ্ছে একটা আইকন, মাঝখানে স্পেসার আছে। ওকে, স্পেসার দেন আইকন যার কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, অ্যান্ড আইকনটা নাম বলো তো। আপেরো ইয়েস, icons dot app. এটার ফিচার করবা, করলে শেখা যায় তো আর কি। Okay, arrow upward, but that's not like that actually. আপওয়ার্ডই Back. Okay. Upward. Same নিতেছে না। তো যাই হোক, দিলেই হলো। That shouldn't be there.
কালার ফন্ট উইথ গেছে ফুল হয়েছে কালার অপশনে জোস we have an issue font এর ডেকোরেশন দেখাচ্ছে না font ডেকোরেশন মানে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি না এই কারণে কোনো কিছু বোঝা যাচ্ছে না কি হচ্ছে so we can add a color icon background color but it have a radius circular maybe কত হতে পারে 40 and এটার প্যাডিং একটু বেশি 15 দেন স্পেসার তারপর একটা হচ্ছে টগল বাটন সুইচ বাটন আর কি স্পেস ইয়া switch Swiss electric value is true and one chains তো আমরা এটাকে রেসপন্সিভ করব না and এটার কালার হচ্ছে অরেঞ্জ ঠিক আছে তার মানে হচ্ছে মেইন কালার থিম কালার হচ্ছে অরেঞ্জ সো আমরা এটা কি করতে পারি মেইন ফাইল যেতে পারি থিম এখানে যেতে পারি ডট কপি উইথ color scheme color seed orange, deep orange. So if we do reload, we don't know. Brightness dot dark. Moisture আছে কিনা? Moisture. তো যাই হোক এখানে আমরা তাহলে ম্যানুয়ালি দেই যেহেতু ওখান থেকে হচ্ছে না ঠিক আছে ফোকাস কালার মেবি হয়ে যাবে ডিপ অরেঞ্জ আচ্ছা হচ্ছে না কেন হাওয়ার কালার ব্রো চেঞ্জ হচ্ছে না কেন আমি ঠিক জানি না মেইন পেজে যেগুলো চেঞ্জ করলো ওটার জন্য কি অ্যাক্টিভ কালার এটা দিতে পারে হোয়াইট আগের তিনটা অপশন তাহলে বাদ দাও আই থিংক এটা ডিপ অরেঞ্জ না এটা শুধু অরেঞ্জ শুধু অরেঞ্জ নাকি না ঠিক আছে আইকনগুলো দেখো হালকা অরেঞ্জই ভাবে আসা করছে এটা এখান থেকে বাদ দিয়ে দিই ওকে ওকে নেক্সট ওকে সেম ওয়ে খালি এটাই কপি পেস্ট মারো টেক্সট গুলো চেঞ্জ করো কোন লেখাও লিখবো না ওকে এটুকুই নতুন কোনো লেখা লিখবো না সো ওকে দিস পার্ট ইজ ডান দেন নিচে এইটুকু এটাও কিন্তু এরকম ভাবে এক্সপ্যান্ড করা এটা যায় সেম ঠিক আছে হ্যাঁ এক্সপ্যান্ড করা যায় সো উপরের এইটুকুই একটু কপি করলেও কপি করে দিই this gap step উপরেও গ্যাপ আছে উপরে গ্যাপ is 20 নিচে গ্যাপ হচ্ছে 10 15 মিনিট আছে আর নো প্রবলেম নতুন করে একটা লিংক দিব ওকে আর নিচে যেটা আছে সেটা তো বটম নেভিগেশন বার নেভিগেশন বার বাট মেবি
কাস্টম বটম নেভিগেশন বার দিছে ওরা নাকি? আচ্ছা হ্যাঁ আমরা ট্রাই হ্যাঁ করি নরমাল বটম নেভিগেশন যে বারটা আছে সেটাতে আমরা ট্রাই করি। এখানে অনেক প্যারামিটার আছে, প্যারামিটারগুলো চেঞ্জ করে দেখি যে এরকম হয় কিনা। ওকে, ঠিক আছে। সো স্ক্যাফোল্ডের ভিতরে থাকে এটা। স্ক্যাফোল্ড এর ভিতরে বটম বটম নেবে। নেভিগেশন বার, দেন বটম নেভিগেশন বারে আমরা যে কোনো কিছু দিতে পারি, ঠিক আছে, উইজেট। বাট বটম নেভিগেশন বার নামে একটা উইজেট থাকে। ওকে, আইটেমস কি কি আছে এখানে? 5টা আইটেম, হোম, মেসেজ, তারপরে এটা কি বোঝা যায় না, শেয়ার এন্ড লাস্টেরটা সেটিং। আচ্ছা এতগুলো তো আমাদের রাখার দরকার নেই, আমরা তিন চারটে রাখবো, সিম্পল। সো আইকন বাটন, ওয়েট ওয়েট, এটা তো কাস্টম এলিমেন্ট আছে। ওকে, আইকনস ডট হোম, wait a minute, we need to want a widget. Exception, দুইটার নিচে রাখা যাবে না। সো অন্ততপক্ষে কয়েকটা তৈরি করতে হবে। দেন রিলোড, session bags. Okay, label can't be null, so label home, label সেটিং should be matches, is says message, then setting, so label as a settings. Let's do a reload. Yeah, again, but there are something missing, is this type of style. So we can try some parameter here. If not changed, then we will implement some custom UI. প্যাডিং অথবা এই নামে কোনো কিছুই নাই এখানে, রাইট? হুম সো সম্ভব না। একটা ইয়া দেখো আমি এখন যেটা করব সেটা হচ্ছে কন্টেইনার কি স্ট্যাকের ভিতরে নিয়ে যাব, স্ট্যাক, এবং এর নিচে রাখবো আমি আমার কাস্টম ইউআই কন্টেইনার। খেয়াল করি এটার হাইট কতটুকু আছে, মেবি 50, এবং উইথ তো যতটুকু পারে ততটুকু নিব। সো ট্রাভেল ইনফিনিটি, এবং কালার আছে ডেকোরেশন, ডেকোরেশন আছে কি কালার্স, অ্যাপ কালারের সাথে মিলে গেছে না, ওই যে আইকন কালারের যে ব্যাকগ্রাউন্ড, অ্যাপের অলরেডি লেখা আছে না, অ্যাপ কালার আইকন ব্যাকগ্রাউন্ড। এই যে সোলেনা লেক্স ওইটার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে।
যে উপরেই তো প্রোফাইলের উপরে আসছে দাও না ও রাইট, কি দিলাম আমি তাহলে? বটম সেন্টার দিলাম না, হইলো না কে? এটা কি এক কন্টেনারের উপরে আরেক কন্টেনার নিছে নাকি নাকি তুমি কন্টেনারের ভিতরে ঢুকছো ঠিক আছে স্ট্যাকের ভিতরে ঢুকছো নিচে আসছে এখন, রাইট? ইয়া ওকে, এটার বর্ডার তো রেডিয়াস রেডিয়াস আছে, সো বর্ডার রেডিয়াস দিয়ে দিই। এটা সর্বোচ্চ রেডিয়াস যতটুকু দেওয়া যায় এটা আর কি, তাই 100 দিয়ে দিলাম। ওকে, মেলে না ইউআই, এটা মেবি মিউটেড যে কালারটা আছে টেক্সটের সেইটার সাথে মিলছে। হুম টেক্সট আরে আল্লাহ কোন কালার? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা কালার করে নিচ্ছি। ওকে, স্ট্যাটিক বটম নেভিগেশন বার কালার কালার ওকে প্রায় দেখা না যাওয়ার মতোই অবস্থা। হুম কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডের ইয়াটা বেশি ইয়ে হয়ে গেছে কারণ ওইখানে যে কালারটুকু আছে আড়াআড়ি ভাবে আছে এন্ড কর্নারে হালকা আছে মাঝখানে মোস্টলি দেখো ডার্ক কালার আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আমি এটা ঠিক করে দিচ্ছি। তিনটা কালার মূলত তিনটা কালার দুইটা না মূলত হচ্ছে যে এইটা টপ সেন্টারে না, টপ লেফট, বটম রাইট। রাইট আরে খোদা, মাঝখানে ডার্ক কালার আছে দেখো মাঝখানের টুকু ডার্ক কিন্তু ও আচ্ছা, তিনটা সম্পূর্ণ কালার, ইয়া না সমস্যা নাই, উই ক্যান কপি, কপি ক্যাট। And let's copy from here. Copy it. স্ট্যাটিক কালার মিডল এখন দেখা যায়, তাই না? ইয়া বস দেখা যায় বাহ, সুন্দর। So here we have 1 2 3 4 5, এবং প্রত্যেকটাই কিন্তু একেবারে সেম হাইট এবং উইথ আছে, অর্থাৎ আইকনগুলোর হাইট উইথ সেম টু সেম 50 হইতে হবে। চাইল্ড রো, চাইল্ড, এখানে আপনার থাকবে হচ্ছে মেইন অ্যাক্সেস এলিমেন্ট, স্পেস বিটুইন, and cross access element হবে center, and icon sized box height 50 with 50,
অরেঞ্জ। একটা ভেরিয়েবল নাই, সেটা হচ্ছে ইন্ডেক্স ইন্ট হবে, ইন্ডেক্স অফ 4 মিনিট আছে স্যার। অ্যাক্টিভ অ্যাক্টিভ ইনিশিয়ালি 0। হইল না, ঠিক আছে। অ্যান্ড এটা ডিপ অরেঞ্জ, এটা রেডিয়াস হচ্ছে বর্ডার রেডিয়াস সার্ভার 100, এই কন্টেনার প্যাডিংও আছে। প্যাডিং ওয়াল হবে হচ্ছে মেবি 5, তাহলে 55 60 হবে এটা। বেশি বড় হয়ে গেল না? It's okay. মাঝখানে গ্যাপ বেশি হয়ে গেছে। কোনো ইস্যু না, ওগুলো বোঝাই যাবে না। 2 3 4 সেটিংস। কয় মিনিট আছে? 2 মিনিট। আর মেসেজ আমি একটা নতুন লিংক জেনারেট করি। Okay, I got you. So next. স্ক্রিন শেয়ার। হ্যালো, স্ক্রিন শেয়ার দাও নাই। দিচ্ছি। ওকে, এখন ক্লিক করলে এগুলার অবস্থা চেঞ্জ হওয়ার দরকার, ঠিক আছে? সো প্রতিটা আইকন
এটা আইকন বাটন দেই নাই তাই না? না। হয়েছে, বাটন দিতে হবে, আইকন বাটন। set star index 34 is equal to okay, now it should be working, but Yeah. they have a problem. এটার foreground color হচ্ছে white, direct white, so এখানে আবার প্রতিটা আইকনের যায় চেঞ্জ করতে হবে। 1 2 3 4 স্টাইল 5টা থাকার button style, oh, icon button style, icon button style dot, then for icon foreground color, colors dot white, ঠিক আছে না এখন? ইয়া ওকে, দ্যাটস অল। এখানে লাস্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে এইটারে ক্লিকেবল করা। জাস্ট এইটাই, আর কোনো কিছু করবো না। ওটাই ক্লিক করলে ওই অ্যারোটা চেঞ্জ হয়ে হ্যাঁ, ডাউনওয়ার্ড so হবে আর এটার জন্য কি করা যেতে পারে, অ্যানিমেটেড কন্টেইনার ইউজ করা যেতে পারে। আচ্ছা আরও কিছু আছে, বাট অ্যানিমেটেড কন্টেইনার ইউজ করা অনেকটাই সহজ, তাই ওটা আমি ইউজ করতেছি। উপরে যেটা ছিল কই জানি, আচ্ছা এটার জন্য টেকনিক হচ্ছে simply এই যে পেয়ে গেছি। সো এটা অ্যানিমেটেড কন্টেইনার, আর এটা হচ্ছে অ্যানিমেশন টাইম ডিউরেশন দিতে হবে। সো ডিউরেশনটা কীরকম হতে পারে, ফর এক্সাম্পল মিলি সেকেন্ড হচ্ছে 200। সো এটার যে হাইটটা আছে, হাইট কি দেওয়া হয় নাই? হাইট দেওয়া হয় নাই, হাইট দিতে হবে। দাও। আচ্ছা, আই হ্যাভ এ টেকনিক, হাইট হচ্ছে 0, নাই হয়ে গেছে রাইট। আর আমি যদি নাল দেই এখন, ওকে। সো এইখানে একটা ভেরিয়েবল রাখি, যে ওকে এখানে 3টা আছে না, 1টা 2টা 3টা, ওকে। and expanded Container. section is equal to 0, initially 0, but যদি আমরা -1 করে ফেলি তাহলে কোনোটাই থাকলো না, এরকম আর কি লজিক। আবার কই গেল, কন্ট্রোল এফ, অ্যানিমেটেড, ওকে পাওয়া গেছে। এখানে হচ্ছে equal 0, then null, else 0, got it? ওকে, এখন এটার উপরেই এখানে একটা আছে, এটার মান যদি হয় 0, if equal 0, then আমি এটা কিন্তু ওয়ে না, মেবি এর থেকেও ভালো ওয়ে আছে, ঠিক আছে? আমি দিচ্ছি আর কি আপাতত সহজে করার জন্য। ওকে সো এটা যদি 0 হয় তাহলে সিলেক্টেড করা আছে, মানে এক্সপ্যান্ড করা আছে, তো এটাকে ক্লোজ করতে হবে। সো এক্সপ্যান্ডেড সেকশন ইকুয়াল টু -1, সাইড ইসটা দেই না। আর যদি এটা তা না হয় তাহলে else
ডাইরেক্টলি হয়ে যাচ্ছে। এটা চেঞ্জ করতে হবে, মানে ডাইরেক্টলি এটা সুইচ হচ্ছে। আমি যে ডিউরেশন দিছি 200 কত চেঞ্জ হইতেছে না 200 মিলি সেকেন্ড। অ্যানিমেশনটা নাই। হুম নাল হওয়ার কারণে নাকি, দেখি তো। রাইট, নাল হওয়ার কারণে। ওভারফ্লোর এই কাহিনী। এইটি ঠিক আছে। পারফেক্ট। ওকে এটারও চেঞ্জ করতে হবে। ওভারফ্লোর ইরোর যে দেখায় ওটা চেঞ্জ করা যায় না? ওটা রিলিজ মোডে কাজ করবে, মানে দেখাবে না। এখন আমি যেটা আচ্ছা বললাম যে এটাই কিন্তু ওয়ে না, এটার থেকেও বেটার ওয়ে আছে, আমি করতেছি আপাতত হুম। দেখানোর স্বার্থে। Arrow down. ঠিক আছে, কাহিনী শেষ, ইউআইটা ডেভেলপমেন্ট শেষ। ইয়া ওকে, এটা একবার ক্লোজ করে দেই, দেন একটা রিলিজ মোডে রান করি। ফ্লাটার রান প্রোগ্রেস। Please, mode is not supported by iPhone 16. Okay. ওকে, এখানে কিছু ইস্যু পাওয়া গেছে না? হুম তার মানে হচ্ছে iOS এর যে ইউআই আর এটার যে ইউআই সেটা সেম টু সেম না। এটা ওরে হচ্ছে আল্লাহ, মানে মানে সেম ভাবে রেন্ডার উপরের করা। আইকনে উড়াই দিছে। হ্যাঁ, ও না না, নেটওয়ার্কের ইয়া দেওয়া নেই, এই জন্য নেটওয়ার্কের পারমিশন দেওয়া নেই। ও হ্যাঁ, রিলিজ মোডে তো নেটওয়ার্কের পারমিশন দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা, অ্যান্ড্রয়েড তাহলে source main and debug. এটা ক্লোজ করে ফেলি, ডিবাগ মোডে একবার রান করে যে সব ইস্যু পাওয়া গেছে সেগুলোকে সলভ করি। ওকে So, এখানে ইস্যুটা পাওয়া গেছে। So
লোড দাও। ঠিক আছে, এটাই হবে। ওকে ইয়া ওকে, এটা আবার রিলিজ মোডে রান করি। এটা খোলাই দেয় কেন শুরুতে? আমি স্টেট জিরো দিছি তো, জিরো দিছি, মানে আচ্ছা, ইনিশিয়ালি এটা খোলা থাকবে, এটা দিছি লজিক। ইনিশিয়ালি অফ দাও বেটার। তাহলে এই যে এখানে -1 দেওয়া লাগবে। ওকে, দ্যাটস অল। এখন স্টে ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলা যাক। জাস্ট কথা ঠিক বলবো, আছে, কোনো কিছু লিখবো না। ওকে। এটার সোর্স কোড দিয়ে দেই। মেবি কি করা যায়, ওপেন পাবলিশ করা লাগবে। গেট init, so add all commit fit init public branch should be okay. ওকে, এখন ফ্লাটারে স্টেট ম্যানেজমেন্টের জন্য শুনতেছো? নাইম, আর শুনতেছি, বলো বলো, আমার মাইক কাজ করতেছিল না। তো ফ্লাটার স্টেট ম্যানেজমেন্টের জন্য একাধিক লাইব্রেরি আছে, কিছু আছে ইন্ডাস্ট্রি এর জন্য পারফেক্ট, কিছু আছে পার্সোনাল প্রজেক্টের জন্য পারফেক্ট। ঠিক আছে, তো ইন্ডাস্ট্রিতে যেটা হয় যে ব্লক বেশি ইউজ করা হয়, কারণ হচ্ছে ইন্ডাস্ট্রির যে প্রজেক্টগুলো সেগুলো একটু বেশি বড় হয়ে থাকে। ঠিক আছে, অনেক বড় এক্সপ্যান্ড করা হয় এবং খুব ফিচার মানে এর যাতে করা যায় সেরকম অবস্থা রাখা হয়, যাতে করে কোনো সমস্যা না হয়। যদিও ডেভেলপমেন্ট স্পিড কম হোক, যাই হোক না কেন, ভবিষ্যতে নতুন ডেভেলপার আসলে যাতে করে সে ইজিলি এখানে কোড কন্ট্রিবিউট করতে পারে সেই অবস্থার জন্য ব্লক ইউজ করা হয়। তো ব্লক ইউজ করার অনেক বেনিফিট আছে, প্লাস ডিসঅ্যাডভান্টেজও আছে। তার মধ্যে মূল সমস্যাটাই হচ্ছে যে এটা তোমাকে স্বাধীনতা কম দেয়। সো ব্লক ইউজ করার একটা কিছু রুলসের মধ্যে, রুলস এন্ড রেগুলেশনের মধ্যে থাকতে হয়, আদারওয়াইজ মানে স্বাধীনতা কম আর কি। ঠিক আছে, এবং
ব্লক শুধুমাত্র স্টে ম্যানেজমেন্টের জন্য ইউজ করা হয়, অন্য অন্য কাজের জন্য না। ঠিক আছে, অ্যান্ড ব্লকের দুইটা ক্যাটাগরি আছে ইউজ করার, মানে একটা হচ্ছে সিম্পলিফাইড একটা ওয়ে, সেটা হচ্ছে কিউবিট, আর একটা হচ্ছে ব্লকের ফুল পাওয়ার ইউজ করা হয়, সেটা হচ্ছে ব্লক আর কি। ওকে, এইগুলো আচ্ছা। ব্লক সম্পর্কে। আর অন্যদিকে গেটেক্স, গেটেক্স প্যাকেজটা পার্সোনাল প্রজেক্টের জন্য ভালো, যদি না ভবিষ্যতে এটা অন্য কোনো ডেভেলপারদের হাতে যায় এরকম আর কি। তো গেটেক্স তোমাকে আচ্ছা। ফুল স্বাধীনতা দিবে, বাট তুমি যখন এটাকে কোড করে ফেলবা, কোনো একটা নতুন ফিচার আনতে যাবা, তখন ঝামেলায় পড়তে পারো। ঠিক আছে, তুমি ডেভেলপার, নিজে জি। ডেভেলপ করছো, তোমার জন্য হয়তো বা বোঝা সহজ হবে, তুমি বিভিন্ন জায়গায় কোড মডিফাই করবা, এটা করবা ওটা করবা, দেন একটা ফিচার নিয়ে আসতে পারবা। কিন্তু যে নতুন ডেভেলপার, সে কিন্তু জানে না কোথায় কোন ফিচারটা জন্য কোড লেখা হয়েছে, তার মানে হচ্ছে সে হুম। মডিফাই করতে গেলে অন্য অন্য ফিচারে হাত দিয়ে ফেলবে, সমস্যা হবে। দ্যাটস ওয়াই সে নতুন কোনো ফিচার অ্যাড করতে গেলে অনেক প্যারার মধ্যে পড়বে। গেটেক্সে এই প্রবলেমটা আছে যে অনেক স্বাধীনতা দিবে তোমাকে, বাট কোড মেইনটেনেন্সের জন্য ভবিষ্যতে প্যারায় পড়তে হবে যদি একাধিক ডেভেলপার ওখানে থাকে। ওকে, এই কারণে জি। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে ব্লক। কারণ ব্লক হচ্ছে দীর্ঘদিন যাবত, 4 বছর 5 বছর 10 বছর যাবত একটা প্রজেক্ট চলতে থাকবে, নতুন ডেভেলপার আসবে, অনেক ডেভেলপার চাকরি ছেড়ে চলে যাবে। ঠিক আছে, তারপরেও কি হবে, সেখানে তারা কন্ট্রিবিউট করতে পারে, নতুন ডেভেলপাররা কন্ট্রিবিউট করতে পারবে। দ্যাটস ওয়াই ব্লক ইজ স্ট্যান্ডার্ড, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। ওকে, আর ব্লক কিন্তু প্রোভাইডারের উপরে বেস করে বানানো হয়েছে। আমি একটু প্রোভাইডার দেখাই, প্রোভাইডার, প্রোভাইডার কাজ করছি, সমস্যা নেই। প্রোভাইডার। সো এইটা, সো এইটার উপরে বেস করেই মূলত ব্লক বানানো হয়েছে। সো এটার ডাউনলোড দেখো অনেক, মূলত এইটা হচ্ছে বেস প্যাকেজ, এটার উপর ব্লক আর গেটেক্স অন্যভাবে বিল্ড করা হয়েছে। ক্লিয়ার? ইয়া। গেটেক্স যদি ইউজ করে থাকো, দেখবা যে গেটেক্স শুধুমাত্র স্টে ম্যানেজমেন্টের জন্যই না, এটা রাউটিং এর কাজ করে থাকে। হ্যাঁ, এই যে রাউটিং এর কাজ, প্রথম পিকচার দেখতেছো গো টু হোম এরকম আর কি। তারপর হচ্ছে স্ন্যাক বার এবং অনেক কিছুরই কাজ করে থাকে। তারপরে হচ্ছে যে ট্রান্সলেশন, মানে মাল্টি ট্রানজিশন, যেটা আর কি ট্রান্সলেশন, যেটা অনেক ল্যাঙ্গুয়েজে একটা অ্যাপ। ঠিক আছে, মাল্টি ল্যাঙ্গুয়েজ আর কি, যে সেটাও কাজ করে থাকে। আবার এইটা হচ্ছে তোমার কি বলো এটাকে, থিম ম্যানেজমেন্টের কাজও করে থাকে, যেমন ডার্ক থিম চেঞ্জ, এই যে দেখো গেট চেঞ্জ থিম, মানে গেটেক্স ইউজ করলে তোমার অনেক কিছু এত ইজি হয়ে যাবে যে পরবর্তীতে অন্য কোনো স্টে ম্যানেজমেন্টে তোমার মুভ করতে অনেক কষ্ট হবে। যেমন আমি এখন ভুগতেছি আর কি, আমি গেটেক্স ইউজ করে অভ্যস্ত এবং আমি ব্লক ইউজ করতে এখন প্যারা খাচ্ছি। ঠিক আছে, কারণ আচ্ছা। এটার থেকে কনসেপ্ট এটাতে অনেক বেশি, প্লাস ইউজ করার মধ্যে যে স্বাধীনতা হারানো, সেটার কারণে আমি মানে বোরিং ফিল করি এটা ইউজ করতে, প্রচুর রিপিটেড কোড লিখতে হয়। ঠিক আছে, এইটা মূল সমস্যা। সো গেটেক্স একটা সিঙ্গেল প্রজেক্টের জন্য পারফেক্ট। তারপর আসে রিভারপড। রিভারপড এইটা, এটাও পপুলার একটা অ্যাপ। দেখো এটার কিন্তু ডাউনলোড অনেক, 2.3 মিলিয়ন। 3 1 ব্লকের দেখো 2.7 মিলিয়ন। 2.7। বাট গেটেক্সের দেখো এটা কিন্তু আনপপুলার, কম পপুলার আর কি, আগে বেশ পপুলার ছিল, আস্তে আস্তে কমতেছে, কিন্তু এটা লাইকের সংখ্যা কিন্তু অনেক। হুম। এই আর কি ব্যাপার। সো ইউজ কেসেস রিভারপডের সবচেয়ে বেশি, মানে ব্যক্তিগতভাবে ইউজ করতেছে। ব্লক হচ্ছে তার, ওকে কোনটা কি বলতেছি, সবচেয়ে বেশি হচ্ছে ব্লক, তারপরে রিভারপড, তারপরে গেটেক্স। প্রোভাইডার তো আছেই, কিন্তু ডাইরেক্টলি প্রোভাইডার ইউজ হয় কম ক্ষেত্রে অনেক আর কি, বেশি। ডাইরেক্টলি কম হয়। কারণ ব্লক হচ্ছে রিভারপডের উপর নির্ভরশীল, যদি ব্লক ডাউনলোড হয় তার মানে ইনডাইরেক্টলি এটা ডাউনলোড হয়ে যাবে কি বলে আচ্ছা, আচ্ছা। প্রোভাইডার আর কি। ঠিক আছে, এই কারণে এটার রেট বেশি বেড়ে যাবে আর কি। বুঝতে পারছি। ওকে, এই আর কি ব্যাপার স্যাপার। আর মুভএক্স সম্পর্কে আমি তেমন কিছু জানি না, তবে এটা অনেকে ইউজ করে। এটা ডাউনলোড 90K, অনেক কম। ঠিক আছে, পপুলারিটির দিক থেকে তোমার বলা যায় যে 100 ভাগের 1 ভাগ। গেটেক্স এর একশো কম। ভাগের এক না, মানে 10 ভাগের 1 ভাগ আর কি, অনেক কম। আর গেটেক্স এর 5 ভাগের 1 ভাগ। সো হুম। এটার দিকে মুভ না করে ভালো, কারণ এটা হয়তো বা মানুষ বেশি ইউজ করে না,
মেবি রিজন আছে, আমি জানি না এটা নিয়ে, আমি কখনো ট্রাই করি নাই। সো আমি এটুকু সম্পর্কে জানি। এবং প্রোভাইডার ইউজ করছি, আমি গেটএক্স ইউজ করছি, এখন ব্লক ইউজ করতেছি, শেখার চেষ্টা করতেছি। রিভারপোর্ট কখনো ইউজ করা হয়নি, বাট রিভারপোর্ট ইজ গুড আই থিঙ্ক বিকজ অফ পপুলারিটি। ওকে, এইটুকুই। আজকে ক্লাসটা আচ্ছা। এইখানেই শেষ করা দরকার। তবে আমি কিছু কথা বলি। এই যে এইখানে যে গ্রুপটা তৈরি করা হয়েছিল ফ্লাটার নিয়ে শেখার জন্য আর কি, সবাই প্র্যাকটিস করার জন্য। এখন আমি ক্লাসের টপিক সেট করে দিয়ে সবাইকে আনছি এখানে, রাইট? হুম। আজকে থেকে এই কাজটা আমি আর করব না। গ্রুপে তোমরা নিজেরাই নিজেদের মতো করে শিখবা, বিভিন্ন টপিক সেট করবা। আমি না থাকলেও তোমরা গ্রুপে অন্যজন, যেমন তুমি বেশি পারলে অন্যরা যদি ওই বিষয়ে কম জানে তাহলে তুমি ক্লাসটা নিবা। ওকে? ওকে। এইখানে মেবি হাসিব থাকতে পারবে না, কারণ ও অ্যাডমিশনে যাবে। তাহলে তুমি আসছো আর মেহেদি আছে। এটা তো নর্মালি পার্সোনাল গ্রুপ হয়ে গেল, দেখা গেল যে একটা চ্যাট, মানে হুম। চ্যাটিং। এটা না করে অন্যান্য যারা ফ্লাটার শিখে যদি পাও আশেপাশে, ফর এক্সাম্পল 5th সেমিস্টার 3rd সেমিস্টার হইতে পারে, তাদেরও দুই একজনকে অ্যাড করতে পারো যদি ভালো লাগে। ভাববো, দেখি আপাতত আর একটু আগায় নেই আমরা। হুম। আর আমি কিভাবে শিখছি ফ্লাটার, আমি কিন্তু এই তোমাদের মতো আর কি, যে ফ্লাটারের ফিউচার ভালো এটা শিখি এরকম করে শিখি নাই, বুঝছো? আমার কাহিনীটা বলি। আমার মূলত হয়েছে ফ্লাটার শেখা শুরু হচ্ছে একটা প্রজেক্টের ওয়াইজ, সেটা হচ্ছে ওই কুরআন অ্যাপ। ঠিক আছে? তার আগে ওই অ্যাপটা আমি বানানোর চেষ্টা করছিলাম পাইথন দিয়ে, পাইথনের কিবি দিয়ে। আবার কটলিন দিয়ে একটু চেষ্টা করছিলাম, মানে জাভা দিয়ে আর কি, হয় নাই। মানে কঠিন লাগছে অনেক, কমপ্লেক্স লাগছিল। আর কিবি দিয়ে চেষ্টা করলাম, কিবি সহজ আছে বাট ওটা আগানো যায় না কোনো কিছুই, মানে যেরকম চাই সেরকম করা খুবই কঠিন। আর হচ্ছে কম্পাইল টম্পাইল করে মানে অবস্থা খারাপ, ভালো না। তাহলে এই দুইটা বাদ গেল। তারপর হচ্ছে আমি মাঝখানে পাইথন দিয়ে অন্য অন্য কাজ করতেছিলাম, ঠিক আছে, টুকটাক শেখার স্বার্থে। আর তখন হচ্ছে 4th সেমিস্টারে মেবি হচ্ছে ফ্লাটারে হাত দিছি। ফ্লাটারে হাত দিয়ে টিপে প্রোগ্রামিং ক্লাব করতেছিলাম। তারপরে আর হচ্ছে কুরআন অ্যাপের জন্য বিভিন্নভাবে চেষ্টা করছি আর কি, রিসোর্সগুলো কালেক্ট করার জন্য পাইথন দিয়ে। পাইথনের রিসোর্সগুলো কালেক্ট করার পরে মোটামুটি যখন শেষ হয়ে গেছে তখন ফ্লাটার চুজ করি যে এটাতেই হবে। তো ওইটা দিয়ে ইউআই তৈরি করি। আমি কিন্তু ফ্লাটার পারতামই না, ঠিক আছে? ওই ই টিপে প্রোগ্রামিং ক্লাব একদম করার জন্য ওইখানে শেখা হয়েছে আর কি, ফায়ারবেস আর এটা। তো সেখান থেকে আর কি একটু সহজ হয়। মোটামুটি 6-7 মাসের মধ্যে এটা তৈরি করা হয়ে যায়। আর 5th সেমিস্টারের শুরুর দিকে ওই অ্যাপটা রিলিজ করা হয়। ঠিক আছে, এই হলো ফ্লাটার শেখা। আর ফ্লাটারে তেমন এক্সটেন্ডেড ইউজ আমি পারতামই না। যদি ওই কোম্পানি আছে আমার, ওই যে রেডিয়ান্ট, ওখানে জয়েন করার পর থেকে ফ্লাটারের এক্সটেন্ডেড ইউজ করা শেখা হয়েছে। হ্যাঁ, মানে শেখার জন্য শেখা। ঠিক আছে, আগে তো নেই, বুঝতে পারছি। এমনিই জাস্ট একটা ফিচার চাচ্ছি, এটা কিভাবে করা যায়, কোন ওয়েতে করলে হবে, এটা গুগলে টুগলে সার্চ করে ওটা করছি। হ্যাঁ, কোনোভাবেই হচ্ছে শেখার উদ্দেশ্য প্রথমে ছিল না যে শিখবো ভবিষ্যতে ফিউচার ভালো, এরকম উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল যে ওইটা আনবো কীভাবে, আমি কীভাবে করবো ওইটা। আর তোমরা যেটা করতেছো যে কোনো প্রজেক্টের গোল নাই, ঠিক আছে, কোনো টার্গেট নাই। টার্গেট একটাই, সেটা হচ্ছে ফিউচারে হয়তো বা ভালো হবে ফ্লাটার দিয়ে। এইটা দিয়ে আমার মনে হয় না যে মোটিভেশন খুব একটা পাওয়া যাবে, শেখার মোটিভেশন। ঠিক আছে, কারণ তুমি ওই রেজাল্টটা পাবা অনেক পরে। হ্যাঁ, মোটামুটি 1 বছর পরে। তাহলে এই 1 বছর তোমার ওই ধৈর্যটা থাকবে কেমনে? বুঝতে পারছি কি আমি? বুঝতে পারছি। এখন তাহলে তোমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে যে ছোটোখাটো এখন যতটুকু নলেজ আসছে তোমাদের মধ্যে, যেমন তুমি খুব দ্রুত ইউআই গুলো বুঝে ফেললাও, তাই না? পাল্টা কোশ্চিন আস্ক করো নাই। তার মানে কি, যে যে কোনো কমপ্লেক্স ইউআই টুকটাক অন্য টিউটোরিয়াল দেখে বুঝে ফেলে করতে পারবা। ঠিক আছে, এখন হুম। তোমরা আর মেহেদি যে কোনো একটা প্রজেক্টে হাত দাও, দুজনে কোলাবোরেশন করে একটা প্রজেক্ট করো যেটা তোমাদের মোটিভেশন দেবে প্রতিদিনের অ্যাচিভমেন্টের জন্য। প্রতিদিন ডোপামিন পাবা, এরকম একটা প্রজেক্ট ধরো। ঠিক আছে। ক্লোন হোক, ঠিক আছে, ম্যাটার না। যেমন আজকের যে ইউআইটা করা হলো এটা কিন্তু খারাপ না, এরকম ইউআই হুম। করলেও কিন্তু ভালো লাগবে। সো যে কোনো একটা আলটিমেট গোল নিয়ে কাজ করো।
তাহলেই সে শুধু তোমরা করতে পারবা, ফ্লাটার নিয়ে খুব একটা কিছু করতে পারবা। আদারওয়াইজ যদি ওই 1 বছর 2 বছর পরে একটা ভালো কিছু হবে ফিউচারে, ক্যারিয়ারে, এরকম ভাবে করতে গেলে মোটিভেশন হারাই ফেলবা, অথবা স্লো স্ক্রিন রেকর্ডার অফ করতো। স্লো কাজ হবে না। স্ক্রিন রেকর্ডার হোক, রেকর্ড হোক, এগুলো অন্যজনের শোনারও দরকার আছে। আচ্ছা, তো শেয়ার করি আমার ব্যাপারটা। আমি ব্যাকএন্ড খুব একটা পারি না, ঠিক আছে? হুম। তো ব্যাকএন্ড নিয়ে আমি খুব একটা ঘাটাঘাটি করি নাই। আমি ফ্রন্ট এন্ডেরও খুব একটা পারি বললে ভুল হইব, কারণ আমি এখনো ফিউচার ফাংশনটা ঠিক মতো বুঝি নাই। হ্যাঁ, কাজ করছি, বাট ওই রকম মানে এক্সপ্লেইন করার মতো কেউ ছিল না। ইংলিশ ভিডিও দেখছি, ওই বেটাটাও খালি গান লাগায় নিয়ে জাস্ট কোড করে গেছে, এইটুকুই। অ্যান্ড বুঝলাম অনেক কিছুই আছে যেগুলো আমি জানি না, ঠিক আছে? তো এইরকম যখন আমি একটা প্রজেক্ট হাতে নিই, ধরো এই যে ফুড ডেলিভারির অ্যাপটা, আমি অনেকদিন যাবত ট্রাই করতেছি এটা নিয়ে আগানোর। তো আহ, একটা মোমেন্টে গিয়ে আমি আটকা যাই যে কোড করতেছি পারতাছি না, গুগল সার্চ করতেছি, এআই হেল্প নিতেছি, যেমনি হোক একটা দুইটা পেজ বানাইতেছি। একটা মোমেন্টে গিয়ে আটকা যাইতাছি যে এটা রিলিজ করব কেমনে, এটা কেমনে কি ব্যাকএন্ড, কেমনে কি ইউজার কেমনে লগ ইন করবে, হ্যান ত্যান এই সেই, মানে টোটালি কমপ্লিট একটা অ্যাপ বানাইতে পারতাছি না বা ব্যাকএন্ড নিয়ে কাজ করতে পারতাছি না। তো একটা মোমেন্টে গিয়ে আর ডিপ্রেশনে চলে যাই, প্রজেক্ট ডিলিট মেরা দিই, এই আর কি অবস্থা। যেটা করতে পারো সেটা হচ্ছে ব্যাকএন্ডের উপর নির্ভরশীল না এরকম অ্যাপ তৈরি করতে পারো, যেমন অডিও প্লেয়ার, হুম। নোট, মানে কি বলে এটাকে, আরো কিছু আছে। ফর এক্সাম্পল নোট, নোট লেখার জন্য আর কি অ্যাপ। নোট লেখার জন্য ব্যাকএন্ড লাগে না? তুমি ব্যাকএন্ড ছাড়াই করো, ফ্রন্ট এন্ডে নোট লিখবে। অনেক অধিকাংশ ও- অ্যাপের, অনেক অ্যাপেরই তো ব্যাকএন্ড নাই। যেমন আমাদের ফোনে যে ডিফল্ট নোটটা আছে, সেটা তো হুম। ব্যাকএন্ড নাই। আচ্ছা, এটা ব্যাকএন্ড ছাড়া সেভ করে কেমনে ডাটা, সেভ ক্যাশ করে, হিসাবে? ক্যাশ হিসাবে সেভ করে। ফর এক্সাম্পল ওই যে আমি অ্যাপ্লিকেশনের ডাটা দেখেছিলাম না, অ্যাপ্লিকেশন ফোল্ডার, হুম হুম হুম। ডকুমেন্ট ফোল্ডার, ডকুমেন্ট ফোল্ডার রাখবা। যদি ক্যাশ ফোল্ডারে রাখো তাহলে ক্যাশ ক্লিয়ার করলে নোটগুলো ক্লিয়ার হবে, ওখানে তো রাখা যাবে না, তাহলে ডকুমেন্ট ফোল্ডারে রাখতে হবে। আচ্ছা। এখানে এটা করতে পারো। ওটার ইউআই, মানে অনেক অন্য অন্য ইউআই থেকে কি বলে ইন্সপায়ার হও, করো। আর অডিও প্লেয়ার যেটা বললাম সেটাও তো সহজ কাজ, জাস্ট অডিও অথবা অডিও প্লেয়ার্স, দুইটা প্যাকেজ আছে, পপুলারই দুটাই, যে কোনো একটা ইউজ করতে পারো। আরও অনেক আইডিয়া আছে। ফর এক্সাম্পল কি বলে রিমাইন্ডার অ্যাপ তৈরি করতে পারো, অ্যালার্ম যেটা আর কি। রিমাইন্ডার। ঠিক আছে, আচ্ছা। নোটিফিকেশন দেওয়া অথবা রিমাইন্ডার দিবে। এটাতে করলে তুমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কীভাবে কাজ করে অ্যাপ, ফরগ্রাউন্ডে কীভাবে কাজ করে অ্যাপ, সবই বুঝতে পারবা, অনেক কিছু শিখতে পারবা। হুম। কিন্তু কাজটা কিন্তু খুবই ছোট। একটা মাত্র স্ক্রিনের কাজ করবা, যে প্লাস দিবে, টাইম দিবে, দেন ওকে ক্লিক করবে। কালকে আচ্ছা। তোমার ওই টাইমে তাকে একটা অ্যালার্ম দেওয়া লাগবে, এটাই আর কি, অথবা নোটিফিকেশন দেওয়া লাগবে। তো ব্যাকগ্রাউন্ডে কীভাবে কাজ করে ওয়ার্ক ম্যানেজার, অন্য অন্য যেগুলো শিডিউল ওয়াইজ কাজ, অনেক কিছু শিখতে পারবা, যেটা বুঝতে পারছি। এক্সপেন্সিভ আর কি, মানে ইন্ডাস্ট্রিতে লাগে এগুলো প্রায়। এবং একজন বিগিনার এগুলো যদি জানেন, তার স্যালারিও ভালো হবে আমার মনে হয়। আচ্ছা, এই তো এগুলো করো, আপাতত অডিও প্ল্যান নিয়ে কাজ করতে পারো। ঠিক আছে। অডিও প্লেয়ার সেভ করে রাখতাছি আইডিয়া গুলো। অডিও ভিডিও প্লেয়ারও কাজ করতে পারো। অডিও ভিডিও এখন যেটা হবে যে তুমি ডাইরেক্টলি কিন্তু ফাইল অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারবে না, তুমি পিক করবা ফাইল, ঠিক আছে? ফাইল হুম পিকার দিয়ে ফাইল পিক করবা। ফর এক্সাম্পল ওখানে দুটো অপশন রাখতে পারো, ভিডিও প্লে করার জন্য একটা সেকশন, আর অডিও প্লে করার জন্য সেকশন, পিকে হুম অডিও, পিকে ভিডিও, এরকম আর কি। তো গ্যালারি হুম। থেকে একটা ভিডিও পিক করে নিল অথবা অডিও পিক করে নিল, ওটা প্লে করবা, এইটুকুই। আচ্ছা। এটা কিন্তু মাত্র ওই যে এখানে যে মিটিংয়ে ছিলাম কয় ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিটের মতো না, এর মধ্যেই কিন্তু একটা ভিডিও প্লেয়ার অথবা অডিও প্লেয়ার বানানো যাবো আর কি। হুম। সহজ কাজ। দেখো ওটা কত দূর করতে পারো। আচ্ছা, আর এরপরে যেটা করবা সেটা হচ্ছে টু ডু অ্যাপস। টু ডু অ্যাপসই কাজ করতেছি ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড নিয়ে ব্যাক নোট। আগে ব্যাক এন্ড বাদ দিয়ে করো, ব্যাক এন্ডটা পরে করবা। যদি ফ্রন্ট এন্ড সাকসেসফুলি হয়ে যায়, একদম নেক্সট লেভেল হয়ে যায়, তাহলে পরবর্তীতে ওটা ব্যাক এন্ডে নিবা। আচ্ছা, এটা কিন্তু এরকম ভাববা না যে আমি প্লে স্টোরে রিলিজ করবো, প্লে স্টোরে রিলিজ করার দরকার নাই, গিটহাবে রাখবা এবং পোর্টফোলিও অ্যাড করবা। পোর্টফোলিওতে এটা দেখবে যে আমি এরকম অ্যাপ করছি। ঠিক আছে। আমার পোর্টফোলিও বানান লাগবে, ভালো কথা মনে করে দিছো। আমি পোর্টফোলিও এখনো বানাইনি, বাট আমি চাচ্ছি যে এমন একটা টেকনোলজিতে পোর্টফোলিও বানাবো যেটা খুব দ্রুত লোড হবে। আমি ফ্লাটার দা পোর্টফোলিও বানাবো না, আমি নেটিভ দিয়ে বানাবো, এইচটিএমএল সিএসএস লিখে প্রয়োজনে বানাবো, স্ট্যাটিক।
বাট HTML CSS এ বেটার। হ্যাঁ, ফ্লাটার লোড হতে সময় লাগে, রেসপন্সিভটা অনেক কিছু সমস্যা ওয়েবের জন্য আর কি। সো ফ্লাটার ইজ বেটার ফর অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS, বাট নট ফর ডেস্কটপ অ্যান্ড ওয়েব। অ্যান্ড আই ঠিক। থিঙ্ক আই উইল বি মুভ টু কটলিন। আচ্ছা। অ্যান্ড কটলিনে গুগলের ফোকাসটা চলে গেছে কটলিনের দিকে। আমি মেবি কটলিনের দিকে ফোকাস করব জাস্ট আফটার ডিপ্লোমা। বুঝতে পারছি। কটলিনের কেএমপি, কটলিন মাল্টি প্ল্যাটফর্ম ওয়েব সার্ভার আছে এটার। দ্যাটস অল। বুঝতে পারলাম। অ্যান্ড কটলিন দ্বারা যদি তুমি অ্যাপ তৈরি করো সেটা হবে ট্রু নেটিভ। ঠিক আছে, iOS এর জন্য ট্রু নেটিভ, অ্যান্ড্রয়েডের জন্য ট্রু নেটিভ। অ্যান্ড্রয়েডের জন্য যে আমরা ফ্লাটারতে তৈরি করি সেটা হচ্ছে হাইব্রিড হুম। অ্যাপ। হুম। মাঝখানে একটা হচ্ছে লেয়ার আছে, অ্যাবস্ট্রাকশন লেয়ার আছে, সেটা কটলিন দিয়ে করলে থাকে না, মানে ট্রু নেটিভ হয়। আচ্ছা। সো আমি মানে অ্যান্ড্রয়েড স্পেসিফিক অথবা আইওএস স্পেসিফিক যে ফিচারগুলো আছে, সেন্সরস, সেগুলো দিয়ে কাজ করা অনেক ইজি, এই কারণে আর কি। ও, ঠিক আছে। ওকে, আজকে রাখা যাক। মিটিং এখানে শেষ করে দেই, আগে রেকর্ডিং স্টপ করলাম।